সাহারা মরুভূমি সম্পর্কে আপনি কতটা জানেন? আমার মনে হয় সাহারাকে নিয়ে আমাদের জানার তৃষ্ণা এখনো পূর্ণ হয়নি। আজকের ভিডিওটি আপনাকে সাহারা মরুভূমি সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জনে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সাহারা মরুভূমির গোপন সত্য সম্পর্কে বলবো। সাহারা মরুভূমি, যেটিকে আমরা সাধারণত গরম রোদে ঝলসানো সোনালি বালির এক বিশাল সমুদ্র হিসেবে কল্পনা করি, এটি আসলে তার চেয়েও অনেক বেশি রহস্যময়। এর শুষ্ক চেহারার নিচে লুকিয়ে আছে ভূতত্ত্ব, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞানের এক জটিল জাল, যা প্রমাণ করে যে সাহারা শুধু একটি অনুর্বর মরুভূমি নয়। সাহারার গোপন সত্য হলো এটি এক প্রাচীন পরিবর্তনশীল ভূমি, যা গঠিত হয়েছে জল, সভ্যতা এবং জলবায়ুর চক্র দ্বারা। এর প্রতিটি স্তর যেন এক একটি বিস্তৃত পৃথিবীর নিঃশব্দ স্মৃতি। আজকের শুষ্ক সাহারা একসময় ছিল প্রাণে ভরপুর এক সবুজ সাভানা। প্রায় 10,000 বছর আগে আফ্রিকান আর্দ্র যুগে মৌসুমি বৃষ্টিপাত সাহারাকে রূপান্তর করেছিল এক সবুজ স্বর্গে। তখনকার সাহারায় ছিল হ্রদ, নদী, ঘাসে ঢাকা প্রান্তর, যেখানে বাস করত হাতি, জিরাফ, এমনকি কুমিরও। এই সবুজ যুগের প্রমাণ পাওয়া যায় আলজেরিয়ার তাসিলি অ্যান্ড আজ্জার অঞ্চলের গুহাচিত্রে, যেখানে শিকার, নৃত্য ও প্রাণীদের ছবি আঁকা আছে, যারা এখন আর সাহারায় নেই। এই পরিবর্তনের মূল কারণ ছিল পৃথিবীর কক্ষপথের পরিবর্তন, যা মৌসুমী বৃষ্টির অবস্থান ও তীব্রতায় বদলে দিয়েছিল। পৃথিবীর ঢাল পরিবর্তনের ফলে বৃষ্টি কমে যায় এবং সাহারা ধীরে ধীরে আবার মরুভূমিতে পরিণত হয়। তবে সেই সবুজ যুগের স্মৃতি এখনও রয়ে গেছে ফসিল হয়ে যাওয়া রোদের তলদেশে এবং প্রাচীন নদীর চ্যানেলে, যেমন এখানকার শুকনো তামান রাসেট নদী, যা একসময় নীল নদীর মতো বিশাল ছিল। সাহারা সবসময় বাধা ছিল না, একসময় এটি ছিল সংযোগের সেতু। মরুভূমি হওয়ার আগে এটি বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতাকে যুক্ত করত। উদাহরণস্বরূপ, গ্যামা মান্টেসরা আজকের লিবিয়ায় প্রায় 500 খ্রিস্টপূর্ব এ উন্নত সেচ ব্যবস্থা তৈরি করেছিল। ফুগারা নামক প্রযুক্তি দিয়ে তারা ভূগর্ভস্থ জল ব্যবহার করে সাহারায় ফসল ফলাত। তাদের শহরগুলো এখন বালির নিচে চাপা পড়ে আছে, কিন্তু প্রমাণ করে তারা কঠিন পরিবেশেও টিকে ছিল। সাহারার বুকে ছড়িয়েছিল বাণিজ্য পথ, যা উপসাহারান আফ্রিকাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করত। এই পথে চলত সোনা, লবণ, হাতির দাঁত ও দাসের ব্যবসা। উটের কাফেলা দিয়ে যারা বালিয়ারি পেরিয়ে যেত নিখুঁত দক্ষতায়। সাহারা ছিল সংস্কৃতি বিনিময়ের মাধ্যম। ইসলাম, স্থাপত্য ও ভাষা ছড়িয়ে পড়েছিল এই পথ ধরে। সাহারার সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলোর একটি হলো এর নিচে লুকিয়ে থাকা বিশাল জলাধার, নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম, যা চাঁদ, মিশর, লিবিয়া এবং সুদানে বিস্তৃত। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ভূগর্ভস্থ জলাধার। হাজার হাজার বছর ধরে জমে থাকা এই জল আজও সাহারার মানুষ এবং প্রকৃতিকে জীবন দিচ্ছে। কিছু জায়গায় এই জল স্বাভাবিকভাবে উপরে উঠে আসে, গড়ে ওঠে ওয়েসিস, যেখানে কৃষিকাজ এবং বসতি গড়ে ওঠে। অন্য জায়গায় গভীর কূপ খনন করে জল তোলা হয়, যেমন গাদামেস এবং কুফরার মতো শহরে। তবে এই জল সীমিত, একবার শেষ হয়ে গেলে মানুষের সময়সীমা তা পুনরায় পাওয়া সম্ভব নয়। সাহারা স্থির নয়, এটি পৃথিবীর ছন্দে শ্বাস নেয়। স্যাটেলাইট তথ্য ও জলবায়ু মডেল দেখায় সাহারা হাজার বছরে প্রসারিত ও সংকুচিত হয় বৈশ্বিক জলবায়ুর প্রভাবে। কিছু বিজ্ঞানী মনে করেন বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে সাহারা আবার পরিবর্তিত হতে পারে, বড় হতে পারে, আবার কিছু অংশে সবুজও হতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে। এই পরিবর্তনশীল প্রকৃতি সাহারাকে পৃথিবীর জলবায়ু ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। সাহারার ধূলিঝড় অ্যামাজন রেইন ফরেস্টে খনিজ সরবরাহ করে আটলান্টিক পেরিয়ে। সাহারার তাপ বায়ুমণ্ডলের প্রবাহকে প্রভাবিত করে, যার প্রভাব আফ্রিকার বাইরেও পড়ে। সাহারা শুধু বালি নয়, এটি পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত দলিল, যেখানে সময় নিজেকে ভাঁজ করে রেখেছে। এর গোপন তথ্যগুলো জানায় এটি একসময় ছিল সবুজ সভ্যতার আতুরঘর, জীবনের জলাধার এবং প্রকৃতির এক বিশাল শক্তিশালী রূপ। সাহারাকে বুঝতে পারা মানে পৃথিবীর আত্মাকে ছুঁয়ে দেখা, যেখানে কঠিনতম জায়গাগুলো লুকিয়ে রাখে টিকে থাকার, পরিবর্তনের ও রহস্যের গল্প। ধন্যবাদ বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। খুদা হাফেজ।